নম্বর শুনেলেন, আপনার পৃথিবীতে আপনার মা বাপ যদি বেঁচে থাকে, মা বাপের খিদমত করবেন, মা বাপকে মহব্বত করবেন, মা বাপকে ভালোবাসা দেবেন, কোনোদিন মা বাপকে গালি দেবেন না, মা বাপের সঙ্গে অন্যায় করবেন না, মা বাপের সঙ্গে খারাপ মন্তব্য করবেন না। আজকে অনেক পুরুষ আছে বিবির কারণে মাকে আপনার দূর করে দেয়, বিবির কারণে মাকে খেতে দেয় না, মাকে মারে বাড়ি থেকে বের করে দেয়। ওই বিবির জন্য মা জন্ম দুঃখিনী গর্ভধারিণী মা, কত দরদেরই মা শুনেলেন। বিজ্ঞানিকরা বলে মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা খেতে পারে না, ঘুমাতে পারে না, মা চলতে পারে না, এক একটা রাত, এক একটা দিন, এক একটা ঘন্টা মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায়। নামাজ নদিন যখন হয়ে যায়, ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে মা যখন সময় হয়ে যায়, স্বামীর কাছে গোপনে গিয়ে বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে কোনো রকম যদি কোনো বেয়াদবি করে থাকি, আমি আপনার সঙ্গে যদি কোনো রকম খারাপি করে থাকি, ও স্বামী আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। স্বামী গো, আমার শরীরটা মোটেও ভালো নয়, আমি বাঁচবো কিনা গ্যারেন্টি নাই, কিন্তু আমার কলেজেও সন্তানদেরকে রেখে গেলাম, ও স্বামী একটু দয়া করে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মায়া মমতা দিবেন গো স্বামী। ওই মা অপারেশন থিয়েটারে যখন চলে যায়, বিজ্ঞানিকরা বলে বাচ্চা ভমিটির সময় যখন হয়ে যায়, ওই মায়ের আত্মা শুকিয়ে যায়, এত আত্মা শুকিয়ে যায়, তার সামনে যদি সমুদ্রের পানি থেকে যায়, মনে হয় ওই মা সমুদ্রের পানিকে শেষ করে ফেলবে। কিন্তু ওই মা যখন অপারেশন থিয়েটারে ঢুকে গেল, বাচ্চা ভমিটির সময় হয়ে যায়, বিজ্ঞানিকরা বলে ওই মায়ের বাচ্চা হওয়ার সময় সন্তান কলিজাতে এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাঠিতে যদি কোনো পুরুষকে মারা হতো, ওই লাঠিতে যদি পুরুষের কলিজাতে মারা হতো, সঙ্গে সঙ্গে ওই পুরুষ কলিজা ফেটে মারা যেত। ওই মাকে যারা গালি দেয় তারা হলো নিমো খারাপ, ওই মাকে যারা বাড়ি থেকে বের করে দেয়, ওই মাকে যারা খেতে দেয় না, মাকে যারা গালি দেয়, মাকে যারা বের করে দেয়, খবরদার মাকে গালি দিবেন না, মারবেন না, বাপকে গালি দিবেন না, মারবেন না। আল্লাহর কোরআন বলে দিল, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তোমরা তোমার মাকে তো মারা দূরের কথা, তোমার মা বাপকে মারা তো দূরের কথা, খবরদার তুমি তোমার মা বাপকে গালি দিও না, তোমার মা বাপের সামনে চোখ রাঙিয়ে কথা বলো না, তোমার মা রাতকে রাত মনে করে না, তোমার মাকে তুমি কেন গালি দিবা বলো? তোমার মাকে নমাজ নদিন তোমাকে গর্ভে ধারণ করলো, বুকের স্তনের দুধ তোমার মা তোমাকে 2 বছর পান করালো, যে মা তোমার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে রাজি হয়ে যায়, কিন্তু সেই মাকে যারা দেখতে পারে না, যাই সেই মাকে যারা দেখতে পারে না, বাপকে যারা দেখতে পারে না, সেই ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, সে ব্যক্তি যদি সারা বছর রোজা করে, সে ব্যক্তি যদি সারা বছর ধরে নামাজ পড়ে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, ওই বান্দা আল্লাহ জান্নাতে যেতে পারবে না। আর মা বাপকে যদি মোহব্বত করো, মা বাপকে যদি ভালোবাসো, রাস্তা দিয়ে বেরোবা মায়ের দোয়া নিয়ে যাবা, বাড়িতে ঢুকবা মায়ের দোয়া নিয়ে যাবা, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, এ বিপদে পড়বে না তুমি যেথায় যখন যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, তুমি যেথায় যাও যেখানে যাও মায়ের দোয়া নিয়ে যদি তুমি যাও, জীবনেও কোনোদিন তুমি বিপদে পড়বে না। মা বড় আদরের জিনিস,
যাদের মা চলে গেছে, বাপ চলে গেছে, তাদের মতো হতভাগা কেউ নাই বাবা। আর যাদের মা বাপ বেঁচে আছে তারা বড় ভাগ্যবান, তারা ভাগ্যবান। এ বাবা গো, ও দরদি আমার ভাইয়েরা, ইসলাম দরদি মুসলমানেরা, ও আমার বাবজি, মা বড় আদরের জিনিস। তারা যদি কিছুই নাও দিতে পারে, আপনাকে ছায়া দেবে। যেমন বট গাছের গাছ যদি বেঁচে থাকে, আপনাকে কিছু না দিলেও ছায়া দিতে পারবে, তেমনি মা বাপ যদি বেঁচে থাকে, মা বাপ আপনাকে কিছুই দিতে পারে না, বৃদ্ধা হয়ে গেছে, চলতে পারে না, কিন্তু আপনাকে ছায়া দিতে পারবে। তাই আমি বলবো মুসলমান, 2 নম্বর মাকে ভালোবাসবে, বাপকে ভালোবাসবে, আল্লাহ জান্নাতে চলে যাবে। পৃথিবীর কেউ আপনাকে বাধা দিতে পারবে না। এই দুটো কাজ যদি আপনার জীবনে থেকে যায়, আপনি আল্লাহ জান্নাতে চলে যাবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। 3 নম্বর করবেন না, জীবনে যতদিন বেঁচে থাকবেন এই 3 নম্বর কাজটা কোনোদিন করবেন না। যদি আপনি এই 3 নম্বর কাজটা করে যান, আল্লাহর জান্নাত আপনি পাবেন না। আল্লাহর জান্নাত তো পাওয়ার কথা, আল্লাহর জান্নাতের সুগন্ধটুকুন আপনি পাবেন না। এই কাজটা যদি কেউ করে, জীবনও জান্নাত আল্লাহ দেবে না। কি কাজ বলেন দেখি? आप लोग जानते हैं लेकिन बोल नहीं सकते, आप लोग जानते हैं लेकिन बोल नहीं सकते। সেটা হলো শিরক, শিরকের গুনাহ। আপনাদের দিকে হয় নাকি? হ্যাঁ, শিরক হবে কেন? শিরক বড় গুনাহ বাবা। আল্লাহর কোরআন বলেছেন না, শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো বড় গুনাহ, মস্ত বড় গুনাহ। আপনি যদি তওবা করে না মারা যান, আল্লাহ আপনাকে জান্নাত কোনোদিন দিবে না। শিরক কাকে বলে একটু বলি? বলবো না? শিরক কাকে বলে শুনে নেন। আর 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, এরকম লোক আছে না নাই? 8-10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হয় না। তালতলা, বেলতলা, গাছতলা, হরহরা, বেলডাঙ্গা, অমুকতলা, তমুকতলা গিয়ে বলে, খাজা বাবা মেরে গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান তার মালিককে, আরো জোরে আল্লাহ বললেন, আমি কাউকে বেটা দিই তো বেটি দিই না, কাউকে বেটি দিই তো বেটা দিই না, আবার কাউকে বেটাও দি বেটিও দি, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, আমি সর্বশক্তিমান, আমি আল্লাহ সর্বশক্তিমান। আমি কাউকে বেটা দিই তো বেটি দিই না, কাউকে বেটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বেটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। সন্তান তার মালিককে বলুন, জোরে বলুন আল্লাহ। কিন্তু আমাদের মুসলমানেরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু না। বাঁকুড়া জেলা, নাম শুনেছেন না আপনারা? বাঁকুড়া জেলা সোনামুখী এলাকা। সোনামুখী আমি 3 দিন জলসায় ছিলাম বাবা। ওখানে এক সাধু বাবা বসে আছে, যার মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট, মুচা দাঁড়িয়ে এক জায়গায়। আমি মনে করছি যে মাল যদি দই খাই তো ঢুকে কোন দিক দিয়ে, অত মুচকে ছাড়িয়ে ধরতে হবে নাকি? হ্যাঁ, ওখানে দেখছি মুসলমানের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা না। ওখানে গিয়ে সাধু বাবার পায়ের তলে সেজদা দেয়। আর পাশে আছে পুকুর, এটাকে কি বলেন আপনারা? এই কি পুকুরের ওপরে নাকি? উল্টে বলে শালা মৌলবি মর্গা, আমরা বলছি। আর মৌলবি কোথায় বসিয়েছি আমরা, কি বুঝলেন? এ বাবা, এখানে একবারে পুকুরে গিয়ে দেখছি মুসলমানের মেয়েরা একবারে উঠছে, বসছে, ডুবছে বলে এখানে গা কি ব্যাপার বলে, হয়তো জানেন না, ওই পুকুরে যার বাচ্চা হয়নি ডুব দিলেই বাচ্চা হবে। হ্যাঁ, ওই
পুকুরে বাচ্চা হবে পাহাড়ে ডুব দিলে। আমি বললো বাঁকুড়া যুবকেরা শোনো, তোমরা যদি শোনো একটা কথা বলে, কি কথা? বলে পুকুরটাকে তোমরা বুঝিয়ে দাও। বলে কেন বুঝাবো? বলে যদি না বুঝাও, যদি ভুল বসত কোনো বেটা ছেলে ডুব মেরে দেয়, তারও তো ছেলে হবে। এই হুজুর আপনি কি বলছেন? না তোমার কথা বলছি, যে ডুব মারলে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মারলে তারও তো ছেলে হয়ে যাবে। এ মুসলমান, আজকে মুসলমানদের কি কথা বলবো? শিরকে পরিপূর্ণ। আজকে শিরিক করবা যারা, আল্লাহর জান্নাত পাবা না তারা। বড় কোন আল্লাহর সঙ্গে শিরিক করো না। আল্লাহ বলেছেন আমি এক এবং অদ্বিতীয়, আমি এক এবং অদ্বিতীয়, আমার কোনো অংশীদার নয়, আমার কোনো শরীক নয়। দেখবেন যে কোনো মাল, যে কোনো গাছ, যে কোনো ফসল যখন মাঠে ফেলে দেওয়া হয়, আপনার বীজ কিন্তু একটা আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে পেটে জমিনেতে দুটো তিনটে চারটে করে ফাংলি হয়। একজন কবি বলে হার কিয়া হে জমি রবি ওয়াহদাহুল শরীকা লাহু গোয়ে। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ যদি দুটো কত দেশে মারামারি লেগে যেত, ওই কথা বলেন না কেন? আল্লাহ যদি দুটো হতো তাহলে অসীম সরকারের দিকে একটা হতো, আর মুসলমানদের দিকে একটা, নাকি দুই আল্লাহ ফাটাফাটি চালা। কিন্তু আল্লাহ বলে না আমি এক এবং অদ্বিতীয়, আমি আল্লাহ এক, আমার শরীক নাই, অংশীদার নাই। আমার সঙ্গে কেউ শিরিক করো না, অংশীদার করো না। আর আমার সঙ্গে যদি কেউ শিরিক করো, আমি আল্লাহ তোমাকে ছেড়ে আমি দেব না। এ মুসলমান, আমরা যারা এইখানে বসে আছি, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আমাদের পূর্বপুরুষ যিনারা ছিলেন তিনারা চলে গেছেন, আমরাও কোন টাইমে চলে যাব, এ জীবনের কোনো গ্যারেন্টি নেই, এ জীবনের কোনো মূল্য নেই। এই এত সুন্দর জীবন, এত সুন্দর যৌবন, আপনি বাড়িতে গেলেন, বাড়িতে ঘুমিয়ে গেলেন, চোখ দুটো যদি বন্ধ হয়ে যাইতো পরকাল, আর চোখ দুটো যদি খুলে যাইতো ইহকাল। মসজিদে এলান হয়ে যাবে অমুকের ছেলে তমক, তমকের ছেলে অমুক মারা গেছে, এলান দিয়ে দেবে, দেবে না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস। হবে এলাল তোমারই নাম, হবে এলাল তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। হে যুবকের তরুণেরা, ও আল্লাহর গোলাম, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু এমন একটা জিনিস। আমরা রাস্তাঘাটে কত মানুষকে দেখলাম লরির চাকায় চলে গেল, ডাম্পারের চাকায় চলে গেল, কত যুবক কত তরুণ মোটর সাইকেলের তলে চলে গেল। যুবক কিসের এত বাহাদুরি করো, ও যুবক কিসের এত অহংকার করো, কিসের গৌরব করো? এ জীবনের মালিক হলেন আল্লাহ, এ চেহারার মালিক হলেন আল্লাহ। তোমার মতো কত যুবক, কত তরুণ, কত চেহারাবান ছেলে চলে গেল, খবরে খবর না, খবরে খবর নিয়ে দেখো। কবি বলেছে রূপ যৌবনে যদি এ থাকে অহংকার, আর গরদানে গিয়ে দেখো গালতা কারো। এ কত যে সুন্দর যুবক কবরে শুইয়া, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, রূপ যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া। এ জগতের রূপে রূপ গর্বিত ছিল, এ তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ও
ওঠাও ওঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে বসাবে বসিয়া, এ খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। এ যুবক, ও তরুণেরা, আমার মায়েরা বোনেরা, ও আল্লাহ ওয়ালি মা জননী গো, আমি তোমাদের সম্পর্ক বলে যাব মা। আমার রাসূলুল্লাহ বলে গেলেন, আমার নবী বলে গেলেন, মেয়েরা যদি দুনিয়া ও জমিনে চারটে কাজ করে যায়, আল্লাহর জান্নাত তাদের জন্য দরজা গালা খুলে যাবে, পৃথিবীর কেউ তাদেরকে আটকাতে পারবে না। ও মা, আমি এই চারটে কথা তোমাদেরকে শোনাইব, আমি এই চারটে কথা তোমাদেরকে